এক মাস ব্যাপী চলা ক্রিকেট টুর্নামেন্টের প্রতিযোগিতায় সেমিফাইনাল খেলায় জয়ী বর্ধমান শিশির সাথী ফাউন্ডেশন। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে সোনাডাঙ্গা গ্রামের খেলার মাঠে রাজ্যের বিভিন্ন জেলায় 16টি ক্রিকেট দলের টিম নিয়ে 6ই ডিসেম্বর থেকে আরম্ভ ক্রিকেট খেলা প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। 16টি ক্রিকেট দলের খেলার টিম নিয়ে আজ সেমিফাইনাল এই ক্রিকেট প্রতিযোগিতা খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ, জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার ও মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান, মন্তেশ্বর সহ বিভিন্ন অঞ্চলের প্রধান ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। খেলার উদ্যোক্তা আহমেদ হোসেন শেখ জানান, এই ক্রিকেট খেলা এবছর 10তম বছরে পদার্পণ করলেও এলাকার যুব সমাজকে আরও মাঠমুখী করার লক্ষ্যে তাদের উৎসাহ দেওয়ার জন্য খেলার মান উন্নত করার মধ্য দিয়ে আনন্দ সহ এলাকার যুবকরা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে যুব সমাজ মাঠমুখী হয়, তার জন্যই এই খেলার মূল লক্ষ্য। এই দিনের আয়োজিত ক্রিকেট খেলা প্রতিযোগিতার সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয় নবদ্বীপ একাদশ এবং বর্ধমান শিশির সাথী ফাউন্ডেশন। এই খেলায় নবদ্বীপ একাদশ টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত 16 ওভারে 6 উইকেট হারিয়ে 189 রান করে। খেলার প্রথমে ডানকুনি একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত 16 ওভারে সব উইকেট হারিয়ে 149 রান করে। জবাবে বর্ধমান শিশির সাথী ফাউন্ডেশন ব্যাট করতে নেমে খেলার নির্ধারিত 16 ওভারের 12 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে 191 রান তুলে নেয়। খেলায় নবদ্বীপ একাদশকে 5 উইকেটে হারিয়ে জয়ী হয় বর্ধমান শিশির সাথী ফাউন্ডেশন। দর্শক ভর্তি খেলার মাঠে দর্শকদের আনন্দ উৎসাহে খেলা দেখার মধ্য দিয়ে আজকের খেলা ছিল টানটান উত্তেজনা। বর্তমান শিশির সাথী ফাউন্ডেশন হয়ে খেলাতে আসে ইন্টারন্যাশনাল খেলোয়াড়রা। খেলার মাঠে উপস্থিত তৃণমূল কংগ্রেসের জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, জয়ী দলের খেলোয়াড়রা আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন। সোনাডাঙ্গার মাঠে খেলতে এসেছিলাম, ভালো লাগলো খুব খেলতে এসে। আর আমরা বর্ধমানের হয়ে খেলছিলাম, আমরা জিতেছি। কি খেললাম ক্রিকেট কাদের সঙ্গে খেলা ছিল? নবদ্বীপের সাথে খেলা ছিল। মাঠেই আমরা প্রফেশন, এটাই খেলি তো ভালোই লাগে খেলতে। মাঠের পরিবেশ কিরকম ছিল? ভালো ভালো, খুব ভালো, খুব পরিবেশ ভালো ছিল। আপনার নাম পরিচয়? জগৎ সরকার। কয়েকদিনের মধ্যে কিরকম প্রস্তুতি নিয়েছো? 5 তারিখ পর্যন্ত লাস্ট খেলবো, তারপর থেকে ক্রিকেট খেলতে পারবো না, তো রেস্ট হবো। তারপরে 18 তারিখ থেকে আমাদের ক্যাম্প চালু হবে, তো হোপফুলি। কোন টিমের হয়ে খেলছো? আমি চেন্নাই হয়ে খেলছি। তুমি চেন্নাইয়ের হয়ে খেলছো। মোটামুটি 5 তারিখের পরে তো 5 তারিখের লাস্ট ম্যাচ তোমার। 5 তারিখ লাস্ট। এই বাচ্চা মোবাইল থেকে দূরে থাকো, ক্রিকেট খেলো, ফিটনেস করো, বাড়ির খাবার খাও, বাস। কেমন লাগলো মাঠটা? বেশি কিছু জিজ্ঞাসা করবো না, কেমন লাগলো মাঠটা? খুবই ভালো মাঠ। অনেকদিন পর 16 ওভারে খেললাম, 16 ওভারে খেলা তো উঠে গেছে, তো ভালো মাঠ ছিল, পরিবেশও খুব ভালো ছিল, দর্শকও খুব ভালো ছিল। জন্টি সরকার এক নামে পুরো পশ্চিমবঙ্গ কেন আমরা ইন্ডিয়া বলতে পারি এই মুহূর্তে পরিচিত। সামনে আইএসপিএল, সম্ভবত আইএসপিএলে তোমার নাম আছে। তো 5 তারিখে তোমাদের শেষ খেলা, এর তো কি বার্তা দিচ্ছ? অ্যাকচুয়ালি এবারে নিয়ম করেছে যে 5 তারিখে 5 জানুয়ারি পরে আমরা খেলতে পারবো না, তো 5 জানুয়ারি পরে আমাদেরকে সবাইকে ক্যাম্পে ডেকে নেবে। তো আমরা সব তৈরি হবো আইএসপিএলের জন্য। আইএসপিএল খেলা দেখুন, ভালো লাগবে। কোন টিমের হয়ে খেলছো আইএসপিএল? আমি এবছর হায়দ্রাবাদের হয়ে খেলছি। ধন্যবাদ। কি খেলা খেলতে এসেছিলেন? সোনাডাঙ্গার মাঠে খেলতে এসেছিলাম, ভালো লাগলো খুব খেলতে এসে। আর আমরা বর্ধমানের হয়ে খেলছিলাম, আমরা জিতেছি। কি মাঠের পরিবেশ কিরকম ছিল? ভালো ভালো, খুব পরিবেশ ভালো ছিল। আপনার নাম পরিচয়? জগৎ সরকার। কয়েকদিনের মধ্যে আইএসপিএল শুরু হচ্ছে, কীরকম প্রস্তুতি নিয়েছো? 5 তারিখ পর্যন্ত লাস্ট খেলবো, তারপর থেকে ক্রিকেট খেলতে পারবো না, তো রেস্ট হবো। তারপরে 18 তারিখ থেকে আমাদের ক্যাম্প চালু হবে, তো হোপফুলি। কোন টিমের হয়ে খেলছো? আমি চেন্নাই হয়ে খেলছি। তুমি চেন্নাইয়ের হয়ে খেলছো। মোটামুটি 5 তারিখের পরে তো 5 তারিখের লাস্ট ম্যাচ তোমাদের। 5 তারিখ last। আচ্ছা, এই বাচ্চাদেরকে বা আগামী প্রজন্মকে জগৎ সরকার কি বার্তা দিয়ে যাচ্ছে এই জায়গায় এসে? মোবাইল থেকে দূরে থাকো, ক্রিকেট খেলো, ফিটনেস করো, বাড়ির খাবার খাও, বাস। ধন্যবাদ। মন্তেশ্বরের সোনাডাঙ্গার মাঠে যে আপনার দলের সঙ্গে বিপরীত পার্টি নবদ্বীপ ক্রিকেট যে টিমের ম্যাচ ছিল, এই খেলাটাকে আপনি মাঠে থেকে কিরম উপভোগ করলেন? খুব ভালো লেগেছে, দুটো টিমই খুব ভালো খেলেছে। এখানে এত বড় টুর্নামেন্ট, এলাকাবাসী খুব আনন্দ পেয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মানুষের উৎসাহ ছিল কেমন দেখলেন? প্রচুর উৎসাহ, খুব বড় মাপের প্লেয়াররাই মাঠে এসছে আজকে, ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে। খুব ভালো লেগেছে। এটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যারা প্লেয়ার, তারা আইএসপিএলের যারা প্লেয়ার, তারা এখানে প্রত্যেকেই এসছে। জগৎ সরকার, জন্টি সরকার থেকে শুরু করে সাগর আলী। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।